আজকে একটা নতুন প্রোডাক্ট আনলাম। মাছটা আপনাদের পরিচিত, তবে মাছের যে সোর্স মানে যেখানে মাছটার প্রজনন বেড়ে ওঠা সেই ক্ষেত্রটা আলাদা। আমি বলছি পাঙাশ মাছের কথা। আমার হাতে এখন যে পাঙাশটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ন্যাচারাল একটি পাঙাশ, তবে এটা নদীর কোনো পাঙাশ নয়। এই পাঙাশগুলা মানে একদম ফুললি ন্যাচারাল, এটা চাষ করাও নয়, পুকুরে ধরা বা যেটাকে স্থানীয়ভাবে গ্রামে বলে ফিশারি হ্যাচারি মানে ওগুলারও না। একদম এই ন্যাচারাল পাঙাশগুলা মূলত হচ্ছে সামুদ্রিক পাঙাশ। এগুলো গভীর সমুদ্রে ধরা পড়া পাঙাশ। কিছুদিন আগে আমি পাঙাশ নিয়ে কিছু কথা আপনাদেরকে জানিয়েছিলাম। সে কথাগুলো হচ্ছে বাজারে, লোকাল বাজারে অনেক পাঙাশ পাওয়া যাচ্ছে, আমাদের কাস্টমাররা জানালেন, এবং সেগুলা নদীর পাঙাশ এবং দামও তার বেশ কম। বেশ কম বলতে মানে অনেক কম। তবে বাস্তবতা হচ্ছে আমরা তখন খোঁজ নিলাম, বিভিন্ন লোকাল বাজারগুলোতে খোঁজ নিলাম, আমরা যাচাই বাছাই করে সেগুলো জানতে পারলাম যে সেগুলো আসলে নদীর পাঙাশ নয়। কারণ আমরা চাঁদপুর থেকে অনেক বছর ধরে মাছ আনাই। চাঁদপুরে আমাদের যে মানে যারা আমাদেরকে মাছ পাঠান তাদের নিজস্ব ট্রলার আছে 20টা, ফিশিং ট্রলার মাছ ধরার জন্য। মূলত সেগুলো হচ্ছে ইলিশের ট্রলার। ইলিশ মাছ ধরেন, তার সাথে সাথে ইলিশের পাশাপাশি তারা নদীর পাঙাশ, কোরাল যে মাছগুলো পান আর কি সেগুলো ধরেন। তো সাধারণত ইলিশের সিজনে ইলিশ মাছই পাওয়া যায়, আর তার সাথে কিছু কিছু নদীর পাঙাশ পাওয়া যায়। আর ইলিশের সিজনটা, মূল সিজনটা যখন শেষ হয়ে যায়, তখন যখন নিষেধাজ্ঞাটা চলে, নিষেধাজ্ঞার পরপর কয়েকদিন নদীর পাঙাশ পাওয়া যায়, কিন্তু ইলিশও কমে যায়, আর ইলিশ কমে যেতে যেতে নদীর পাঙাশও কমে যায়। মূলত এগুলা হচ্ছে উপকূলীয় যে মোহনাগুলো আছে, নদী এবং সমুদ্র যেখানে মিলেছে সেই মোহনায় ধরা পড়া পাঙাশ, যেগুলো খেতে খুবই সুস্বাদু হয়, খুবই। তবে পাঙাশ একটা ক্যাটফিশ ঘরানার মাছ, এটা সমুদ্রেও পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে পাঙাশ সমুদ্রে পাওয়া যায়। যারা চট্টগ্রামে আছেন বা কক্সবাজার, চট্টগ্রাম, আপনাদের কোনো রিলেটিভস আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। এছাড়া আপনারা যদি কক্সবাজার ফিশারি ঘাটে যান, আপনারা দেখবেন যে ফিশিং ট্রলারগুলো যেগুলো গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসছে, সেখান থেকে একদম টনে টনে পাঙাশ নামতেছে বিভিন্ন সাইজের। ওখানে একটা ঝাঁক ধরা পড়ে, ধরেন আপনার মানে 5 টন 6 টন এই পরিমাণ মাছ হচ্ছে তারা বড় বড় ফিশিং ভেসেলগুলোতে একসঙ্গে এই ঝাঁকে পেয়ে থাকেন। তো এই পাঙাশগুলোকে লোকাল বাজারে অনেকেই, যেহেতু নদীর পাঙাশের প্রতি মানুষের ইমোশনটা বেশি, চাহিদা বেশি, সেখানে নদীর পাঙাশ বলে বিক্রি করেন, কিন্তু আসলে এগুলো নদীর পাঙাশ না, এগুলো সামুদ্রিক পাঙাশ। আর এগুলোর দাম অবশ্যই নদীর পাঙাশের চাইতে অর্ধেকেরও বেশি কম। তবে আমি এনশিওর করছি এগুলো হচ্ছে মানে সমুদ্রে পাওয়া যায়, মানে ন্যাচারাল সোর্স। সমুদ্রে কিন্তু চাষ হয় না, অন্তত বাংলাদেশের সমুদ্রে হয় না। বিশ্বের অনেক দেশের সমুদ্রে টুনা, তারপর হচ্ছে ক্যাভিয়ার, মানে ক্যাভিয়ারের যে ডিম করার জন্য ক্যাভিয়ার মাছগুলাকে করা হয়, ওরা সমুদ্রে হচ্ছে প্রজনন করেন কৃত্রিমভাবে, তবে বাংলাদেশে হয় না সেটা। তো এই পাঙাশগুলা সমুদ্রের পাঙাশ, আর এগুলোর দাম হচ্ছে আপনার নদীর পাঙাশের অর্ধেকেরও নিচে। আর তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো পুরোপুরি ন্যাচারাল। তো আপনারা যদি চান এগুলো আমরা এনে আপনাদেরকে দিতে পারি। আমরা কখনোই এগুলো এর আগে বিক্রি করি নাই, আনাই নাই। তার কারণ হচ্ছে মূলত নদীর পাঙাশটাই আমরা সেল করি। তো যেহেতু এখন অনেকেই জিজ্ঞেস করছেন তাদের কোয়ারিজের কারণে আমি জিনিসটা আনালাম। কয়েকদিন আগে আমি লাইভে বলেছিলাম বিষয়টা, তো এবার আনালাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ন্যাচারাল মাছ, আর এখানে কোনো স্মেল থাকার প্রশ্নই ওঠে না। মনে রাখবেন নদীর চাইতে সমুদ্রের গভীরতা শতগুণ বেশি। সমুদ্রের গভীরতা, সমুদ্রের গর্জন, সমুদ্রের মানে পানির যে ঢেউ প্রবাহ, সেটা শত শত গুণ বেশি নদীর চাইতে। সো এই গভীরতার মধ্যে মাছের স্বাদটা ভালো। তবে মিঠা পানির মাছের স্বাদের মধ্যে যে একটা টেস্টের ব্যাপার আছে, লবণাক্ত পানির স্বাদের মধ্যে একটু মানে লবণাক্ততার যে আলাদা একটা ফিলিং সেটা পাওয়া যায়। যেমন হচ্ছে নদীতে ধরা পড়া ইলিশের স্বাদ বেশি হয় সাগরের ইলিশের চাইতে। সেম হচ্ছে পাঙাশের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। তবে যারা আপনার সামুদ্রিক মাছ খেতে চান, সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন, সামুদ্রিক তৈলাক্ত মাছ খেতে চান, বিভিন্ন হেলথ ইস্যুজ আছে, ডাক্তার সামুদ্রিক মাছ খেতে বলেছেন, তারা কিন্তু আপনারা সামুদ্রিক পাঙাশগুলো নিতে পারেন। আপনারা যদি চান তাহলে আমরা এগুলো নিয়মিত আনাবো। এখন সিজন প্রচুর পাওয়া যাচ্ছে, তবে এগুলাকে ডিফ্রোস্ট করে বাজারে বিক্রি করা হয়। মূলত এগুলো ফ্রোস্ট হিসেবে পাওয়া যায়, কাঁচা খুবই রেয়ার পাওয়া যায়।
ওখানে হচ্ছে আপনার যে বড় বড় ফিশিং ভেসেলগুলো গভীর সমুদ্রে যায়, ওগুলো 1 মাসের জন্য যায়, 1.5 মাসের জন্য যায়, 2 মাসের জন্য যায়, তারা সমুদ্রেই -40°তে ব্লাস্ট ফ্রোজেন করে ফেলে। সেভাবেই কিন্তু এগুলো আসে ঘাট থেকে, ওভাবেই কিনতে হয়। এখন ডিফ্রস্ট করে দেওয়া যায়, তবে সেটা আমার কাছে ভালো কিছু মনে হয় না। আমরা আপনাদেরকে সবসময় আমাদের প্রোডাক্টে সব ধরনের ডিটেলস জানিয়ে থাকি, এবারও আমি একইভাবে এই ডিটেলস জানালাম। এগুলো আপনারা নিতে পারবেন 650 টাকা কেজি দরে। এবং চলেন এগুলো সাইজ কেমন আছে। আমরা এবার প্রথমবার আনিয়েছি তো তাই অল্প আনিয়েছি। এটা হচ্ছে 4 কেজি 299, আমি ধরে নিলাম 4 কেজি 200 গ্রাম আছে। কিছু গ্রাম আমরা ছেড়ে হিসাব করি সব সময়। তারপর আমি আরেকটা যদি উঠাই, এটাও আছে 4 কেজি, এটাও 4 কেজি প্লাস আছে। এটা আছে 3 কেজি 940। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 কেজি প্লাস পর্যন্ত ওজনগুলো আছে। 630 টাকা করে প্রতি কেজি আপনারা এগুলো নিতে পারেন, সরি 650 করে প্রতি কেজি আপনারা এগুলো নিতে পারেন। খেতে ভালো লাগবে, আর এগুলো যেহেতু ন্যাচারাল সোর্সের মাছ, এগুলো আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। কারণ সামুদ্রিক মাছে কিছু এক্সট্রা খনিজ আছে যেটা আমরা মিঠা পানির মাছে পাই না। তো শরীরের সেই খনিজ, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি এর পরিমাণটাও বেশি এখানে। আয়োডিন পাওয়া যায়, হ্যাঁ, এই আয়োডিনের পরিমাণ বেশি। যাদের থাইরয়েড জনিত সমস্যা আছে, বিশেষ করে হাইপোথাইরয়েড, তাদের আয়োডিন সলিউশন দেওয়া হয়, মানে আয়োডিন থেরাপি দেওয়া হয়। আয়োডিন খাওয়ার কথা সাজেস্ট করেন ডাক্তাররা। তারা কিন্তু আপনার সামুদ্রিক মাছগুলো নিতে পারেন। এছাড়া চলেন এখানে দেখি, বেশ অনেকগুলা কোরাল আসছে। এখানে আমি অল্প কিছুই লাইভের জন্য নিয়েছি, আরো অনেক আসছে কোরাল আজকে, অনেক বলতে অনেক আসছে। তো আইবার যে কোরালগুলো আসছে এগুলো মোটামুটি ফ্যামিলি সাইজ, এগুলো সেম, এগুলো -40-তে হচ্ছে জাহাজেই হচ্ছে ব্লাস্ট করা। তবে ওজনগুলা বলছি যে দেখেন, এটা 2 কেজি 900 আছে। তারপর এখানে যদি আমি উঠাই আরো কিছু, এবারেরগুলা বেশ নতুন মাছ, তো মাছগুলো বেশ সুন্দর আছে। এটা আছে দেখেন 5 কেজি 200, 3 কেজি 5 কেজি এর মধ্যে। গতবার যেগুলো আসছিল একদম 6 কেজি পর্যন্ত চলে আসছিল। অত বড়গুলো আবার ফ্যামিলিতে নিয়ে দেখা যায় যে খেতে ঝামেলা, অনেকে ভাগা নেন, অনেকে আবার হোল মাছটাই নিতে চান। তো যারা হোল ফিশ নিতে চান পুরো মাছটা, তাদের জন্য এই সাইজগুলা খুবই পারফেক্ট। এই যে 4 কেজি 400, মানে এরকম পাবেন আপনারা। 3 কেজি প্লাস, 4 কেজি প্লাস, 5 কেজির মধ্যে থাকবে এগুলা। চাইলে ছোটগুলাও নিতে পারেন, 2 কেজিরও আছে। লাল কোরাল খুবই সুস্বাদু মাছ। যারাই ভাগা নিয়েছেন বা আস্ত নিয়েছেন সবাই খুবই প্রশংসা করেছেন এই মাছে, যে মাছের স্বাদ এত ভালো, এত ভালো যা বলার বাইরে। মানে জাস্ট নর্মালি ভুনা করলেও, মানে খুব রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করা লাগে না, জাস্ট হচ্ছে নর্মালি ভুনা করলেও লাল কোরাল খেতে দুর্দান্ত লাগে। এটা যেমন 3 কেজি 180 আছে। তো এই সাইজগুলা ফ্যামিলি সাইজ হিসেবে খুবই পারফেক্ট, আপনারা এগুলো নিতে পারেন। মাছগুলো আমাদের আজকেই আসছে। তো লাল কোরাল যারা হচ্ছে একটু বড় আসছিল বলে মন খারাপ করেছিলেন যে নিতে পারছিলেন না, তারা আপনারা কিন্তু এই সাইজগুলো নিতে পারেন। এবার এগুলা ব্লাস্ট করা হলেও এগুলা একদমই নতুন মাছ। দেখবেন মাছের হচ্ছে গায়ের কালার আর মাছের যেই চোখ, সবকিছু দেখলেই বোঝা যায় যে মাছগুলা যেমন কতটা ফ্রেশ। আপনার আরো ধরেন 2 মাস পরে তারপরে কিন্তু সমুদ্রেও মাছ ধরার একটা নিষেধাজ্ঞা পড়বে। তো সেই সময় কিন্তু লম্বা সময় বন্ধ থাকবে। তো তখন তার আগেই তারা অনেক মাছ একসাথে ব্লাস্ট করে সেগুলাকে -18-এ সংরক্ষণ করে ফেলেন, মানে কোল্ড স্টোরেজে রেখে দেন। তো সেগুলো আবার লম্বা সময় ধরে বছর জুড়ে বিক্রি করা হয়। ওগুলো একটু পুরনো হয়ে যায় বলে স্বাদ কিছুটা কমে যায়। তবে যেগুলো একদম -40-তে ব্লাস্ট ফ্রোজেন করা থাকে সেখানে কিন্তু স্বাদ অক্ষুণ্ণ থাকে। এইটা আপনার মানে WHO থেকে যে ফ্রোজেনের যে হচ্ছে নিয়ম মানে দেয়া আছে, নীতিটা দেয়া আছে, সেখানেই কিন্তু মাছের ফ্রোজেন করার জন্য, মানে একটু দীর্ঘদিনের জন্য ফ্রোজেন করার জন্য বলা হয় -40-তে। আমরা যে বাসায় ডিপ ফ্রিজ ব্যবহার করি সেগুলো কিন্তু -40 না, -18-এ করি বলে সেগুলো সবগুলোতে -18 থেকে 20 থাকে। বাট যে টেম্পারেচারটা আমরা পাই সেটা হচ্ছে -18।
তবে সেটাও থাকে না, তার কারণ হচ্ছে বারবার ফ্রিজগুলোকে খোলা হয়, যখন কিন্তু খোলা হয় তখন কিন্তু টেম্পারেচারের সাথে কম্প্রোমাইজ করা হয়, তখন টেম্পারেচার স্বাভাবিকভাবেই একটু ওখানে গরম আবহাওয়া তৈরি হয়, যত বেশি ফ্রিজ খুলবেন তত সেটা হবে। তো সেই কারণে আমরা বাসায় যখন ফ্রিজে মাছ রাখি সেগুলা স্বাদ কমে যায়, দীর্ঘদিন থাকলে মাছের স্বাদ কমে যায়, বেশি দিন থাকলে মাছটা কেমন একটা শুটকি শুটকি স্মেল হয়ে যায়। তো মাছ সে কারণে বাসায় বেশি দিন ফ্রিজে না রেখে দ্রুত হচ্ছে তার প্রোটিন ভিটামিন পেতে হলে তাজা অবস্থায় খেতে হবে। ফ্রিজে যদি রাখতেই হয় তাহলে খুবই অল্প সময়ের জন্য রাখতে হবে। তবে এই টেকনোলজির সাথে -40 ব্লাস্ট করা, যেটা জাহাজে করা হয় সামুদ্রিক মাছের ক্ষেত্রে, সেটা কিন্তু এক না। -40 ডিগ্রিতে মাছের স্বাদ অক্ষুণ্ণ থাকে দীর্ঘদিন পর্যন্ত। সে কারণেই যেহেতু সামুদ্রিক মাছ একসঙ্গে টন টন ধরা পড়ে, তারা এগুলোকে কাঁচার সাথে সাথে বিক্রি করতে পারেন না, এবং সমুদ্রে যেহেতু জাহাজ অবস্থান করে কয়েক মাসের জন্য, সেক্ষেত্রে তাদেরকে ওই পদ্ধতিটা অবলম্বন করতে হয় -40-তে। তবে কাঁচা পাওয়া যায়, সেটা কম সময়ের জন্য পাওয়া যায় এবং কাঁচার দামও থাকে অনেক বেশি। তো আমরা মাঝে মাঝে কাঁচার রূপচাঁদাটা পাই, কিন্তু লাল কোরাল সহ অন্যান্য মাছ এগুলো আসলে কাঁচা পাওয়া যায় না। যেগুলো আপনারা লোকালে কাঁচা দেখেন লোকাল বাজারে, এগুলা মূলত ফ্রস্ট থেকে ডিফ্রস্ট করে তারপরে বিক্রি করা। আমি বিষয়গুলো ক্লিয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা এই সামুদ্রিক পাঙাশ নিতে চান বা ফার্স্ট টাইম ট্রাই করে দেখতে চান, নিতে পারেন। আমরা অল্প আনিয়েছি, কয়েক পিস মাত্র আনিয়েছি, তবে লাল কোরাল আছে অনেক। আমি দামগুলো আরেকবার বলে দিচ্ছি। আপনারা সামুদ্রিক পাঙাশগুলা, আমি এখানে একটু দেখা, আমরা সামুদ্রিক পাঙাশগুলো বিক্রি করছি পার কেজি 650 টাকা, আর আপনারা এগুলো পাচ্ছেন 930 টাকা কেজিতে। লাল কোরাল হোল ফিশ নিলে 930 টাকা কেজিতে নিতে পারবেন। 2 থেকে 4 কেজি, 5 কেজির মধ্যে আছে, 2 থেকে 5 কেজির মধ্যে আছে ওজনগুলা। তো যারা আপনারা নিতে চান তারা যথারীতি আমাদের ভেরিফাইড পেজের ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারেন, আছে riverfish.com.bd আমাদের ওয়েবসাইট, আপনারা ওয়েবসাইটেও অর্ডার প্লেস করতে পারেন।